রবি ঘোষ ট্যাক্স বাড়ানো যাইবে না, বাড়াইছো তুমি। মিউটেশন আমি সব 1 পয়সাও না, এই তো ফাইল নিয়ে এসেছি। বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর কাছে কোচবিহার পুরসভার বিরুদ্ধে কর বৃদ্ধির অভিযোগ করেছিলেন জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক। বুধবার পুরসভার চেয়ারম্যানকে সামনে পেয়ে সেই অভিযোগ নিয়ে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বলছে মিথ্যা কথা বলছে, বারবার মিথ্যা কথা বলছে। সোমবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী। কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক কোচবিহার পুরসভার বিরুদ্ধে মিউটেশন, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য ফি বাড়ানোর অভিযোগ করেন। বিগত 3 বছর যাবৎ কুচবিহারের ট্রেড লাইসেন্স ফি উত্তরবঙ্গের অন্য যে কোনো জেলার থেকে, জেলা শহরের থেকে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। ওয়াই না, আমি তো ট্যাক্স বৃদ্ধি করার কথা বলিনি। আমি তো বিরুদ্ধে ট্যাক্স বৃদ্ধি করতে দিই না। তো আমি তো আমাদের এখানে জলের উপরেও ট্যাক্স নিই না। এটা কেন হচ্ছে? এটা বারণ করো, এটা চেক করে দেখো, ফাইল চেয়ে পাঠাও। দিদি, মিউটেশন ফি মানে সেই নামান্তরটা আগে 2000 টাকাতে হতো, এখন সেটা 5 লক্ষ টাকা হয়েছে। এটা খুব অমানবিক। কেস দেখে নেবে। কনজারভেন্সি ফি দিদি আগে 7000 টাকা করেছিল, এখন সেটা 70000 টাকা হয়েছে। এগুলো একটুখানি আপনি দেখবেন আমাদের ব্যবসায়ীরা। আমি বলছি তো এই 3টে ব্যাপারে চিফ সেক্রেটারি নিজে দেখে নেবেন। কর বৃদ্ধির অভিযোগ করায় ব্যবসায়ী সমিতির সম্পাদককে কড়া ভাষায় আক্রমণ করেন পুরসভার চেয়ারম্যান। কোচবিহার ব্যবসায়ী সমিতির সম্পাদক মিথ্যা অভিযোগ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে। বারবার একই গান গাইয়ে চলছেন। মিউটেশনের কথা বলেছে, ওটা সরকারি স্টল, সরকারি প্রপার্টি, পৌরসভার প্রপার্টি। ট্রেড লাইসেন্স ফি বাড়ানো হয়েছে। অনলাইন হয়ে গেলে ট্রেড লাইসেন্স ট্যাক্স বাড়ানোর ক্ষমতা নাই। সম্পাদক সুরজ ঘোষ তিনি নিজেই তো ট্যাক্স দেন না। সকল ব্যবসায়ীর কথা মাননীয়কে জানাতে গিয়ে যেভাবে ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হলো, এটা খুবই দুর্ভাগ্যজনক। বুধবার উত্তরকন্যায় উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রীর প্রশ্নের জবাবেও রবীন্দ্রনাথের দাবি মিথ্যে অভিযোগ করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি বলেছো, আমি তোমাকে বিশ্বাস করছি, আমি ক্রস চেক করব। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, সুন্দর আছে। হ্যাঁ। শীতল মাছ খাও? মাছ খাই না, এখন নিরামিষ। সে কি এখন নিরামিষ হয়ে গেছে? ব্যবসায়ীদের একরকমভাবে তাদেরকে এইভাবে বলতে পারে না। কর বাড়ানোর কথা আরেকদিকে মুখ্যমন্ত্রী বলছে কর বাড়ানো যাবে না, এটা মানে ব্যবসায়ীদের আইওয়াস ছাড়া আর কিছু নয়। এর আগে 2023 সালের নভেম্বরে প্রায় 24,000 বাড়িতে কর বাড়ানোর নোটিশ পাঠায় কোচবিহার পুরসভা। 2024 সালের 29শে জানুয়ারি কোচবিহারের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে বর্ধিত কর স্থগিত রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পরে নির্বাচনী প্রচারে জেলায় এসে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন কোনো ট্যাক্স বাড়ানো হবে না। এবারও সেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।